আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছে। তো আমি একটা ট্রাভেলিং ব্লগ ভিডিও বানাচ্ছি। আমি ঢাকা 15 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। ঢাকা 15 নম্বর ওয়ার্ডের এসবি থেকে শুরু করে বাউনিয়া বেরিবাদ অবধি একটা ট্রাভেলিং ব্লগ ভিডিও বানাচ্ছি। আশা করি সকলেই ভিডিওটা ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার লেটস স্টার্ট। Please subscribe me. এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। মানিকদি নামাপাড়া 3 রাস্তার মোড় থেকে স্টিল ব্রিজের দিকে যাচ্ছি। রাস্তার ঠিক মাঝেই গর্ত। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। অত্র এলাকার লোকদের একটা বড় লোকস ভাব, কিন্তু রাস্তার অবস্থা খুবই সুন্দর। রাস্তা না ধানের খেতে, ধান লাগাইলে তো লাগলে পড়ে যায় ধান। এখানে রাস্তায় ভয়ানক গর্ত আছে, এতে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। যাদের ল্যাম্বরগিনি, ফেরারি, জিগজার, ফ্রেজার আছে তাদের কাছে বিষয়টা রোমাঞ্চকর, কিন্তু যারা পায়ে হেঁটে যাতায়াত করে তাদের কাছে বিষয়টা কষ্টদায়ক। আহা, মানুষ নাচতে নাচতে গাইতে গাইতে কাজী আসপারাগাছে যায়, অথচ রাস্তার এ বেহাল দশা। সবার লক্ষ্য একটা সুন্দর পোস্ট আপলোড দিবে, কিন্তু যে এলাকাতে থাকে তার রাস্তার বেহাল দশার দিকে কারো লক্ষ্য নেই। জায়গায় জায়গায় রাস্তা ভাঙা, পুরো রাস্তা জুড়ে কাদা। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকেরই সমস্যা চোখে পড়লো, তার মধ্যে একজনের ইন্টারভিউ তুলে ধরলাম। দিক টাকা এই বেটা, তা রাস্তাঘাটের কি অবস্থা বলো? আরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, এই যে রাস্তা। হ্যাঁ, বাজারে সকল পণ্যেরই ঊর্ধ্বগতি। এ লাগাম ছাড়া বাজারে পণ্যের এই আগুন দামে বাঙালি চালের জায়গায় মুড়ি খেয়ে বাঁচতে চেয়েছিল। সেই মুড়ির পোটলা কাদায় গড়াগড়ি খেয়ে একাকার অবস্থা। এবার যাওয়া যাক ইসিবি থেকে মানিকদি গোস্ত বাজার। দেখতেই পাচ্ছেন ক্যান্টনমেন্ট এলাকার সীমানার বাইরে সুড়ঙ্গ খোদাই হয়েছে। হামাস থেকে অনুপ্রাণিত হয়েই এই কাজ করা হয়েছে, যাতে সেনাঘাঁটি সুরক্ষিত রাখা যায়। বাঙালি যেখানে সেখানে 1 নম্বরে চায়ের টং, 2 নম্বরে ময়লার ভাগার বানায়। ফুটপাতের পাশে জমে আছে মোটা কাদার স্তর। এখানে তো অবস্থা খারাপ, পুরো রাস্তা জুড়েই চকলেট।
মানুষ অনেক কষ্টেই এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। রাস্তা দিয়ে মানুষ বাঁশের সাঁকোর মতো ঝুলে ঝুলে চলাচল করছে। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। আবার অনেকে তো রাস্তায় আছাড় খেয়ে পড়ে যান। রাস্তা এমনিতেই সরু সংকীর্ণ, তার উপর আবার রাস্তার পাশে বিমান বাহিনীর দোকান উপহার। রাস্তায় শুধু কাদা আর কাদা। এখন যাচ্ছি বারনটেক, আমার অতি স্মৃত বিজড়িত জায়গা। এখানে আমি দুধের ফিটার ছেড়ে ললিপপ খাওয়া শিখেছি। ওরে বাবা, এখানে তো রাস্তার অবস্থা আরো ভালো। ধন্যবাদ আপনাদের এত সুন্দর রাস্তার উপহার দেওয়ার জন্য। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। বারনটেকের রাস্তা ধানের জমির চেয়ে উর্বর। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বিস্ময়কর জিনিসের দেখা মিলল। এক অত্যাধুনিক ফকির রাস্তায় ভিক্ষা করছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে আছি। ভিখারি অত্যাধুনিক গাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে ভিক্ষা করছে। গত 5 বছর জব করে একটা বাইক কেনার সাহস করতে পারিনি, অথচ এক ভিখারির কাছে টেসলা প্রযুক্তির ব্যাটারি চালিত গাড়ি। খুবই বিস্ময়কর। এইচএসসি পাশে বেসরকারি চাকরিজীবীর বেতন 8,000 টাকা, অনার্স করলে 12 থেকে 15,000 টাকা, আর মাস্টার্স করলে 15 থেকে 20,000 টাকা বেতন হয়। ভিখারি অশিক্ষিত, অন্যের কাছে হাত পাতে দিনে 1,000 টাকা করে কামালে তার মাসিক আয় 30,000। অদ্ভুত দেশ বাংলাদেশ। মাঝে মধ্যে ভাবি
এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভটা হলো? রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। এখন যাচ্ছে গোলটেকের দিকে। বাহ, এখানে তো আরো সুন্দর অবস্থা। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। একটা কক্সবাজারের ভাইব আছে। মানুষ শুধুই টাকা খরচ করে কক্সবাজার যায়। ঢাকা 15 নম্বর ওয়ার্ডে ঘুরতে আসলে তো পারে। আপনারা ট্যুর হানিমুন চিল করতে শুধুই কক্সবাজার যান, ঢাকা 15 ওয়ার্ডে আসুন। এর চেয়ে সস্তা আর হাইলি ভাইব প্লেস আর নেই। পানি দিয়ে বাইক চলতে দেখে ওয়াটার স্কুটার চালানোর কথা মনে পড়লো। আবেগের চোটে প্যান্ট গেঞ্জি খুলে পানিতে লাফালাফি করতে মন চাইছিল। রুকো যারা, সবার করো। কিন্তু মনে পড়লো আমি আন্ডার প্যান্ট পরতে ভুলে গেছি। অনেক কষ্টে আবেগ সামলে সামনের দিকে এগিয়ে গেলাম। পানিতে ভাসমান বাজার রয়েছে, যা ইউরোপের ভাসমান শহর ভেনিসকেও হার মানায়। দেখতেই পাচ্ছেন রয়েছে নিরাপত্তার ব্যবস্থাও। এখন বাইগারটেক আজিজ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। আহা, ধন্যবাদ নেতাদের এমন গ্রাম্য পরিবেশ উপহার দেওয়ার জন্য। আমাদের ছোট রাস্তা চলে বাঁকে বাঁকে, একটু বৃষ্টি হলে হাঁটু জল থাকে, পার হয়ে যায় মানুষ, পার হয় গাড়ি, 2 ঢাল উচ্চতা ঢালু তার পারি। ক্যান্টনমেন্টের পাশের এলাকা হয় বাচ্চাদের উপর ভালোই প্রভাব রয়েছে। রাস্তার পানি জমলে কমান্ডো ট্রেনিং চলে তাদের।
হাজি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। এখানে একটা বিছনাকান্দি ভাই আছে। এখানে আপনারা চেগায় চিত্তায় পা উপরে মাথা নিচে দিয়ে যেমনে মন চায় সেমনে ছবি তুলতে পারেন। রাস্তা দিয়ে যেতে দেখলাম ম্যানহোল উঠছে, পানি রাস্তায় উঠছে, যেখানে ম্যানহোল দিয়ে রাস্তা পানি সরার কথা। আল্লাহ পাক বলেন 4টা নহর তোমার বাড়ির তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। কয়টি নহর? 4টি। একটি হলো পানির নহর, 2 নম্বরে দুধের নহর, আরেকটি নহর থাকবে মদের, শরাবের, পবিত্র মদ, সুবহানাল্লাহ বলেন। আরেকটি নহর থাকবে স্বচ্ছ খাঁটি মধুর। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। বাংলাদেশের মানুষ বেহেশতে আছে, সেটা বোকার বেহেশতে বা বোকার স্বর্গে আছে। আমাদের রাস্তায় নহর আছে, রাত জেগে 70 থেকে 80 টাকা তাহাজ্জুদ নামাজ পড়েন। দিনের 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়লে মানুষের ভোগান্তি চোখে পড়ত। বাউনিয়ার রাস্তা দেখে মন ভালো হয়ে গেল। আগে ছিল ভাঙাচোরা, এখন সুন্দর ফিটফাট। এখন আবার মন খারাপ হয়ে গেল। এ অদ্ভুত স্থপতি, এয়ারপোর্টের ওয়াচ টাওয়ার এয়ারপোর্টের সীমানার বাইরে। সুপ্রশস্ত রাস্তা, যার অর্ধেক পানি আর বাকি অর্ধেক শুকনা। চলুন বিমানের ভিতরে কিছু দেখাবো আপনাদের। আমরা বিমানের ছবি ভিডিও করতেছেন, আমরা কিছু করব না। এটা আবার বড় বিমান। এটা বড় বিমান। আমরা আছি কাপে আমরা একটু পরে দেখবেন বাতাসে। বাংলাদেশের মশা খুবই সুস্বাদু, তাই চাইনিজ লোকটি সুযোগ নিয়ে কিছু মশা মেরে চায়না নিয়ে যাচ্ছে। প্রশাসনকে বলবো ঢাকা 15 ওয়ার্ডে মশার চাষ বাড়িয়ে দিতে, যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা কামানোর সুযোগ করে দিতে পারে। এখন যাচ্ছে মির্জা মার্কেট থেকে লম্বরি টেকের দিকে।
উঁচু খাড়া পিচ্ছিল রাস্তা। পথ ভোলা ওই রাঙা মাটির পথ, আমার মন জুড়াই রে। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তা তো না, যেন খাল। ধানের ক্ষেতের চেয়ে উর্বর এই রাস্তা। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তা তো নয়, যেন ধানের ক্ষেত। রাস্তা ভর্তি কাদা। মানিকদি 3 রাস্তার মোড় থেকে যাচ্ছে মানিকদি গোস্ত বাজার। কি সুন্দর কর্দমুক্ত রাস্তা। গাড়ি যানবাহন পাশ দিয়ে গেলেই গায়ে ছিটে কাদা। রাস্তার জায়গায় জায়গায় গর্ত আর শুধু গর্ত। অটোতে উঠলেই ঝাঁকুনিতে মাজার 12টা বাজে। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। এখন যাচ্ছি লম্বরি ট্যাগ থেকে মাস্টারি ট্যাগের দিকে। রাস্তা তো নয়, যেন ধানের ক্ষেত। রাস্তা ভর্তি কাদা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটলে বুঝতে হবে আপনি প্রচুর ধৈর্যশীল মানুষ।
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে তোমাতে আমাতে দেখা হয়েছিল কি জানি কি মহালগনে, হে হে চাঁদ উঠেছিল গগনে, হে হে বাঞ্চত চাঁদ উঠেছিল গগনে। বাংলাদেশের মাটি তো নয় যেন হীরা, দেহ আন্ধারেও সিরিক পারে। রাস্তা তো নয় যেন ধানের ক্ষেত, রাস্তা ভর্তি কাদা, রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তা তো নয় যেন ধানের ক্ষেত, রাস্তা ভর্তি কাদা। রাস্তা তো নয় যেন ধানের ক্ষেত, রাস্তা ভর্তি কাদা। সামনে বিহারি ক্যাম্প, প্রতিদিন মোবাইল ছিনতাই ও অপকর্ম নিত্য নৈমিত্তিক ব্যাপার সেখানে, তাই সামনে আর না আগাই। এখন যাচ্ছি বালুঘাটের দিকে। বড়লোকদের এলাকা, কিন্তু রাস্তা ফকিনি। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। যেদিকে তাকাই সেদিকে আকাশচুম্বী বিল্ডিং। বিল্ডিং গুলা বিশেষ প্রযুক্তির তৈরি। পূর্ণিমা রাতে আলো রিফ্লেক্ট করে। আজকে আকাশে চাঁদ নেই, তাই কোনো আলো নেই। বিল্ডিং তো তুলছে, রাস্তার এই অবস্থা কেন ব্রো?
এখন যাওয়া যাক মির্জা মার্কেট থেকে মানিকদি গোস্ত বাজারের দিকে। রাস্তায় শুধু কাদা আর গর্ত। রাস্তার এই বেহাল দশার জন্য মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। পথচারীরা বাসের সাঁকোতে ঝুলে ঝুলে চলছে বলে মনে হয়। এমনিতেই সরু রাস্তা, তার উপর আবার বিমান বাহিনীর তরফ থেকে উপহার দোকান। কাদা আর গর্তে ভরা রাস্তায় যাতায়াত জনগণের জন্য ভোগান্তিময়। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। রাস্তার চারিদিকে শুধু চকলেট আর চকলেট। আমি যে রাস্তায় হাঁটছি সেটা মাস্টার ট্যাগ থেকে বালুঘাটের শর্টকাট রাস্তা। এখানে একটি সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এখানে রাস্তা না থাকায় ওই মির্জা মার্কেট হয়ে ঘুরে লম্বরি ট্যাগ হয়ে মাস্টার ট্যাগ যেতে হয়। তো রাস্তা নাই, হ্যাঁ বুঝি নাই। ওই যে এটুকু দিয়ে তো যাওয়া যাইতো আগে, পানির তলে গেছে গা। এই যে আমরা মাটি ফেলে বালুঘাটের রাস্তাটা উঁচা করলো, আমরা করলো না কে? সাবধানে সাবধানে। সরকার তো সুন্দর মতন এসে কাছে থাকে না। পদ্মা সেতু নির্মাণে জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণ হলেও টোল আদায় করে কোরিয়া ও চায়নার কোম্পানি। আমরা ফাপড় মারতে পারবো যে নিজের ট্যাক্সের টাকাতে সেতু বানালো উন্নত দুটি দেশ হাত পেতে আমাদের দেশ থেকে টোল তোলে। যারা মনে করেন সুখে আছেন তারা এভাবে কাঁধে মুখ গুজে উট পাখির মতো সমস্যার সমাধান খুঁজছেন। আর কত ফাপড় আর কত মিথ্যা আশ্বাস।
রাস্তার বেহাল দশার প্রতিদিন কোনো না কোনো কারণে ভোগান্তির শিকার হয় জনগণ। ঢাকা 15 ওয়ার্ডের রাস্তার উন্নয়ন চাই, ভিডিও করতে গিয়ে পায়ের এই হাল। যারা প্রতিদিন যাতায়াত করেন তাদের কি অবস্থা হবে সেটা এই ছবি দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিতে পারেন। আর যদি আপনারা চান তাহলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।